This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল রাতে দিল্লি যাত্রা করেছেন এবং দিল্লি পৌঁছেই তিনি দেখা করতে চলে গিয়েছেন অমিত শাহের সঙ্গে। এরকম খবরই মোটামুটি দিল্লি থেকে পাওয়া যাচ্ছে। এবার হঠাৎ তড়িঘড়ি দিল্লি পৌঁছেই কেন অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করতে যাচ্ছেন তার পিছনে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কিছুদিন আগেই ভোট যুদ্ধে ব্যাপক সাফল্য পেয়ে ক্ষমতায় আসার পরে রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিল্লি যাত্রা করেছেন এবং দিল্লিতে গিয়ে তিনি একাধিক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। মনে করা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে গিয়েছেন, দিল্লিতে গিয়ে আলাপ আলোচনা করার প্রধান বিষয় পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা গঠন। আমরা দেখতে পেয়েছি বিজেপি 260খানা বিধায়ক নিয়ে রাজ্যে ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নীতিশ প্রামাণিক, অশোক কীর্তনিয়ার মতো বিজেপি বিধায়করা মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেও এখনো পর্যন্ত বিজেপি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করতে পারেনি। এর পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, স্বরাষ্ট্র এরকম একাধিক প্রায় 42টির কাছাকাছি দপ্তর শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে। তার কারণ বিজেপি এখনো মন্ত্রিসভা গঠন করতে পারেনি। 4 মে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসছে, 9 মে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে, আর আজ 22 তারিখ, অর্থাৎ দীর্ঘ 2 সপ্তাহ অতিক্রান্ত, প্রায় 14 দিন অতিক্রান্ত। কিন্তু বিজেপি এখনো পর্যন্ত তাদের মন্ত্রিসভায় কে কে মন্ত্রী হবে সেই নিয়ে কোনো রকম কোনো আভাস পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে দিতে পারেনি। মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারী দিল্লি যাত্রা এই মন্ত্রিসভা কিভাবে গঠিত হবে সেই নিয়ে, এমনকি শ্রমিক ভট্টাচার্যের দিল্লি যাত্রাও যে মন্ত্রিসভাকে কেন্দ্র করেই ছিল তাও খুব একটা বুঝতে অসুবিধা হয় না। এবার কেন আটকে বিজেপির মন্ত্রিসভার সম্প্রসারণ, এই প্রসঙ্গে মোটামুটি ভাবে রাজনৈতিক মহলের ধারণা এবং যেই তথ্য বিজেপির আভ্যন্তরীণ সূত্র মারফত পাওয়া যায় সেখানে স্পষ্ট করেই বলা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং আরএসএস এই তিন মাথার জটে আটকে বিজেপির পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন। কেন? শুভেন্দু অধিকারী বিজেপির এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী নিজে বলেছেন যে অতীতে তিনি আরএসএস এর শাখায় যেতেন, ছোটবেলায় শাখায় যেতেন। আমরা দেখতে পেয়েছি বিরোধী দলনেতা হিসাবেও বেশ কিছুদিন আগে আরএসএস এর একাধিক কর্মসূচিতে শুভেন্দু অধিকারীকে আরএসএস এর যে ইউনিফর্ম, যে ড্রেস, সেই ড্রেস পরে শুভেন্দু অধিকারীকে সেই কর্মসূচিতে যোগদান করতে আমরা দেখেছি। অর্থাৎ শুভেন্দু অধিকারী কোথাও না কোথাও আরএসএস কে বার্তা দিতে চাইছে, মোর নাম এই বলে খ্যাত, আমি আরএসএস এরই লোক। কিন্তু আরএসএস কি শুভেন্দু অধিকারীকে নিজেদের লোক মনে করছে? সে বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখা গেল আরএসএস এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী এই ব্যক্তিকে 100% বিশ্বাসের রাস্তায় হাঁটতে পারছেন না। আরএসএস এর মতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় যেই 5 জন মন্ত্রী রয়েছেন তার মধ্যে 2 জন মাত্র আরএসএস ঘনিষ্ঠ, বাদবাকিদের ওপর আরএসএস খুব একটা বিশ্বাস রাখতে পারছে না এবং আরএসএস চায় শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, শিল্প, গ্রামোন্নয়ন এই সমস্ত যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলো যাতে আরএসএস ঘনিষ্ঠ ব্যক্তিদের হাতেই যায়। ফলে আরএসএস এর মন্ত্রিসভার মধ্যে নিজেদের প্রতিনিধিত্ব নিয়ে একটা দাবি আছে। আবার শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি চাইছেন তার যে লবি, তার যে গোষ্ঠী পুরনো বিজেপি, সেখানে আরএসএস থাকতে পারে, সেখানে আরএসএস কিন্তু প্রথম থেকে বিজেপি এই ধরনের ব্যক্তি থাকতে পারে। এরকম পুরনো বিজেপি যেই পন্থী বিধায়করা এবছর নির্বাচিত হয়েছেন তাদের নামের সুপারিশ শ্রমিক ভট্টাচার্য বারংবার দিল্লির কাছে করছেন। সেক্ষেত্রে কোন দপ্তরে কে বসবেন সেটা গুরুত্বপূর্ণ নয়, অন্তত পক্ষে শ্রমিক ভট্টাচার্য চাইছেন যাতে শ্রমিক ভট্টাচার্য তথা বিজেপির আদি গোষ্ঠীর সংখ্যাধিক্য লক্ষ্য করা যায় বাংলার মন্ত্রিসভায়। পাশাপাশি শুভেন্দু অধিকারী এই জয়, পশ্চিমবঙ্গের বুকে যে জয় হয়েছে সেই জয়ের প্রধান কাণ্ডারি যাকে মনে করা হচ্ছে সেই শুভেন্দু অধিকারী, যিনি 2021 সালে 77টি আসন বিজেপি যখন জয়লাভ করলো তারপরে লাগাতার 5টা বছর আন্দোলন করে গেছেন, সংগঠনের কাজ করে গেছেন, প্রতিনিয়ত বাংলার সঙ্গে দিল্লির যোগাযোগের মাধ্যমে গোটা বাংলার বিভিন্ন প্রান্তে
যে যেই জায়গায় যেরকম ন্যারেটিভ সেট করে এগোতে হবে সেই জায়গায় সেরকম ন্যারেটিভ সেট করে এগিয়েছেন। জঙ্গলমহল সহ বাঁকুড়া পুরুলিয়া এলাকায় যেভাবে আদিবাসী তপশিলি উপজাতি যেরকম ভাবে সেখানে ন্যারেটিভ সেট করে বিজেপির ভোট বাড়াতে হবে সেই কাজ করেছেন। পাশাপাশি যে সমস্ত জায়গায় হিন্দু তাস খেলে হিন্দুত্ববাদী রাজনীতি করতে হবে শুভেন্দু অধিকারী সেখানে সেরকম রাজনীতি করেছেন এবং তার ফলাফল বিজেপি 2026 বিধানসভা ভোটে নিজেদের ভোট বাক্সে পেয়েছে। ফলে এই বাংলায় বিজেপির বিরাট সাফল্যের পিছনে যেই ব্যক্তি সব থেকে বেশি কৃতিত্ব দাবি করতে পারেন সেই ব্যক্তি শুভেন্দু অধিকারী এবং সেই কৃতিত্ব দাবি করার একটাই জায়গা, মন্ত্রিসভায় নিজের ঘনিষ্ঠ ব্যক্তিদের মন্ত্রিত্বে স্থান দিতে হবে। মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারীর গতকাল রাতে দিল্লি যাত্রা এবং গিয়ে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করা, আলাপ আলোচনা করা এই বাংলার মন্ত্রিসভা গঠন নিয়ে। যেটুকুনি জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ যে লবিটা বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে, যার মধ্যে তাপস রায় থেকে শুরু করে সজল ঘোষ, অর্জুন সিং থেকে শুরু করে কৌস্তব বাগচি, এরকম একাধিক নাম যারা অতীতে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস করতেন, পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর দেখানো পথে হেঁটেই বিজেপিতে যোগদান করেছেন, তাদের সকলকে মন্ত্রিসভায় শুভেন্দু অধিকারী চাইছেন। তার কারণ দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করার সময় বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী যখন বিজেপির পতাকা হাতে মিটিং মিছিল আন্দোলন করছিলেন তখন এই গোষ্ঠীটাই তাকে ঘিরে ছিল। বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী যখন আন্দোলন করছিলেন তখন প্রচুর আদি বিজেপি নেতারাও শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ায়নি, এ কথা অস্বীকার করা যায় না। সুতরাং শুভেন্দু অধিকারী জানেন যে আগামী দিনে মন্ত্রিসভা চালাতে গেলে কোন কোন ব্যক্তি তাকে সাহায্য করতে পারে, কোন কোন ব্যক্তি অনুগতভাবে তার সঙ্গে থেকে আগামী দিনে বাংলা সরকার চালাতে তাকে সাহায্য করবে। সুতরাং সেই দাবি দাওয়া সহ শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন দিল্লি। অর্থাৎ কি দেখতে পাচ্ছি শ্রমিক ভট্টাচার্য চাইছেন নিজের লবির সংখ্যাধিক্য, ওদিকে আরএসএস চাইছে আরএসএস ঘনিষ্ঠ যে সমস্ত বিজেপি বিধায়করা নির্বাচিত হয়েছেন এবছর তাদের মধ্যে থেকে অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ যেই দপ্তরগুলোর সঙ্গে সরাসরি মানুষের যোগাযোগ, যেমন স্বাস্থ্য, শিক্ষা, স্বরাষ্ট্র, গ্রামোন্নয়ন, শিল্প, এই সমস্ত দপ্তর আরএসএস চাইছে নিজেদের লোকদের হাতে যাতে থাকে। ওদিকে শুভেন্দু অধিকারী চাইছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তের লোকজন যাতে এই মন্ত্রিসভায় বেশি করে স্থান পায়। উদাহরণস্বরূপ বলা যেতেই পারে মোটামুটি কানাঘুষো, শিওর খবর এখনো পর্যন্ত আসেনি, মোটামুটি কানাঘুষো শুভেন্দু অধিকারীর লবির শঙ্কর ঘোষ, অতীতে সিপিএম বর্তমানে বিজেপির বিধায়ক, শিলিগুড়ি থেকে দুবারের বিধায়ক নির্বাচিত হয়েছেন, সেই শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারী লবি চাইছে শঙ্কর ঘোষকে শিক্ষামন্ত্রী হিসাবে। উল্টো দিকে আরএসএস চাইছে স্বপন দাশগুপ্তের মতো দীর্ঘদিনের আরএসএস ঘনিষ্ঠ বিজেপি নেতা যিনি এবছর রাসবিহারী থেকে জয়লাভ করেছেন, বিধায়ক নির্বাচিত হয়েছেন, তাকে শিক্ষা দপ্তরের মন্ত্রী করার জন্য। এরকমই একটা টানাপোড়েন বিজেপির অভ্যন্তরে প্রতিনিয়ত চলছে এবং এই কারণেই বারবার পিছিয়ে যাচ্ছে বিজেপির পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই 3 মাথার জটে আটকে বিজেপির পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন। মোটামুটি 2 সপ্তাহ অতিক্রান্ত, বিজেপির এক নেতা, যদিও তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি বলছেন সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেখুন বিজেপির এক বিধায়কের কথায়, এমনই হয় এই দলে, নির্বাচনে প্রার্থী ঘোষণার সময়ও এমন দেরি হয়েছিল, এতে কাজের ক্ষতি হয়, কিন্তু আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই, টালবাহানা চলছে, নানা অংশের চাপ আছে, দেখা যাক কি হয়। অর্থাৎ বিজেপির এক বিধায়ক, যদিও তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তিনি বলছেন যে বিজেপিতে এরকমই হয়, দেখলেন না প্রার্থী ঘোষণা নিয়েও কত দেরি হলো, কিন্তু এরকম করলে তো কাজ করতে অসুবিধা হবে, এবার দেখা যাক টালবাহানা চলছে কি হয়। এর পাশাপাশি আরো এক নেতা জানিয়েছে, বিজেপির আর এক নেতা রোববার বলেন শ্রমিকদার কিছু নাম আছে যাদের তিনি মন্ত্রী করতে চান, শুভেন্দুদারও কিছু নাম আছে, তিনিও তার ঘনিষ্ঠ কয়েকজনকে মন্ত্রিসভায় পেতে চান। টালবাহানার এটি একটা কারণ। এছাড়া আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হস্তক্ষেপ। মুখ্যমন্ত্রী সহ যে 6 জন মন্ত্রী হয়েছেন তার মধ্যে 4 জন আরএসএস এর ঘনিষ্ঠ। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে আরএসএস এর অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। অর্থাৎ কি বলা হচ্ছে, আরএসএস এরও চাপ আছে, শ্রমিকদারও নিজের ঘনিষ্ঠ কয়েকজনকে মন্ত্রিসভায় পেতে চান এবং বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তো শপথ নিয়েছেন এবং তার সঙ্গে 6 জন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছে, তার মধ্যে মাত্র 4 জন আরএসএস ঘনিষ্ঠ এবং আরএসএস চায় মন্ত্রিসভায়, পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় নিজেদের সংখ্যাধিক্য রাখতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিজেপির অভ্যন্তরেও এই যে টালবাহানা মন্ত্রিসভা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনকে কেন্দ্র করে সেই নিয়ে একটা বিরক্তি তৈরি হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন কতদিন সময় লাগবে পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা সামনে আসতে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।